গড় বা এভারেজ মানে কি? মনে করো 4, 5 আর 6 আছে, এদের গড় কি? এই সংখ্যাগুলোকে যোগ করব, তিনটে সংখ্যা আছে, 3 দিয়ে আমরা কি করব? ভাগ করব। তাহলে কত হচ্ছে? 4 আর 5 9 আর 6 15, 15কে 3 দিয়ে ভাগ করলে 5, তাহলে গড় কি পেলাম? 5। এখান থেকে একটা বিষয় আমাদের শেখার আছে যে সংখ্যাগুলির সমষ্টি যদি বার করতে চাই, নিচে যে 3টা যেটা ভাগ ছিল ওপারে গিয়ে 5-এর সাথে কি হবে? গুণ হবে। তাহলে কি শিখলাম? যোগফল বা সমষ্টি যদি বার করতে হয় তাহলে যে কটা সংখ্যা আছে সেই সংখ্যার সাথে গড়টাকে কি করতে হয়? গুণ করতে হয়, তাহলে যোগফল আমরা পেয়ে যাই। তাহলে 9 জন ছাত্রের প্রাপ্ত নম্বরের যোগফল বা সমষ্টি কত হবে? 9 জন আছে, 9 দিয়ে গুণ করব কাকে? তাদের গড়কে গুণ করব। গড় দিয়ে গুণ করে দিলাম, গুণ করে কত আসবে? 774। পরের লাইনটা পড়া যাক। বলছে যদি তাদের মধ্যে 4 জন ছাত্রের গড় নম্বর 81, মানে 9 জনের মধ্যে 4 জন ছাত্রের নম্বরের যোগফল যদি বার করতে চাই, 4 জন মানে 4 দেবো, আর গড় কত বলেছে? 81, তাহলে 81 দিয়ে গুণ করব। তাহলে 4-কে 4, 4 8 32। এটা যদি আমরা বিয়োগ করি, 9 জন থেকে 4 জন চলে গেল, বাকি 5 জনের যোগফলটা আমরা পেয়ে যাব। তাহলে 5 জন ছাত্রের নম্বরের যোগফল মানে 774 থেকে 324 বিয়োগ করব। বিয়োগ করলে কত হবে? 450 হয়ে যাবে। এটা কি? 5 জন ছাত্রের নম্বরের যোগফল। আমাদের কিন্তু যোগফল বার করতে বলেনি, বলেছে 5 জন ছাত্রের প্রাপ্ত গড় নম্বর কত। গড় কিভাবে পেতে হয়? যোগফলকে যে কটা সংখ্যা আছে, যে কজন আছে সেটা দিয়ে ভাগ করলেই গড় পাওয়া যায়। তাহলে 5 জন ছাত্রের প্রাপ্ত গড় নম্বর কি হবে? 450, সেটাকে ভাগ করবো 5 দিয়ে, তাহলেই পেয়ে যাব আমাদের রিকোয়ার্ড গড়। ভাগ করো তাহলে, 5 9 45 আর 0 মানে উত্তর আমাদের 90। 5 জন ছাত্রের প্রাপ্ত গড় নম্বর হচ্ছে 90। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন। ধন্যবাদ।